হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুকে নিয়ে বেশ দুদিন বলা হয়নি, তো বলতে হবে, অনেক কিছু বলার আছে। তো সবার আগে হাস্যকর লাগছে, সেটা না বললে নয়। এটা কি হচ্ছে, মানে আমি তোমাদের প্রথমে একদিন বলেছিলাম একটা ভিডিওতে যে বেচুর স্বভাবটা অনেকটা সেই বাচ্চার হাতের নতুন খেলনা পেলে যখন সেই নতুন খেলনাটাকে নিয়ে ব্যস্ত থাকতে বাচ্চারা ভালোবাসে, যে এই খেলনাটা পেলাম, এটাকে নিয়ে বেশ কিছুদিন খেলবো, তারপর আবার সেই খেলনাটাকে কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, যদি আবার কোনো দিন পুরনো আবার মনে পড়ে, তখন আবার সেটাকে নিয়ে কিছুদিন নাড়াঘাটা করবে, এরম ব্যাপার। তো সেই জিনিসটাই চলছে অ্যাকচুয়ালি বেচুর ব্লগিং। কি না, ছাদের উপর হাফ শেড দিয়েছে। তো শেডটা দেওয়ার কারণ কি? ঠাকুর ঘর। অ্যাকচুয়াল কারণ তো সেটা, যে ঠাকুর ঘরটা একটা ছাদের মাঝখানে করে রেখেছে। এবার সেইখানে যদি যাতায়াত করতে হয়, এখন ঠাকুর সেখানে ট্রান্সফার করলে গরমকালে তোমার গরম লাগবে। এবার রাত্রিবেলা তোমার অন্ধকারে যাওয়া মুশকিল, একটা কারেন্টের ইলেকট্রিকের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বৃষ্টি হলে, অর্থাৎ বর্ষাকালে সমস্যা হবে। সেটার জন্যই মেইনলি কিন্তু শেড দিয়েছে, ঠাকুরঘরটা ওইরকমভাবে করার জন্য। ঠাকুরঘরটা যদি ওদের ঘরের দেওয়ালের লাগোয়া করতো তাহলে হতো না, পুরো উল্টো দিকে দেওয়াল ছেড়ে ছাদের মাঝখানে বলতে পারো করেছে। তো সেই জন্য শেড দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে, না হলে দরজা বেয়ে দেওয়াল বেয়ে জল ঠাকুরঘরের ভেতর প্রবেশ করবে। তো সেই ক্ষেত্রে এদের আরেকটু কারিগরি করে কি করেছে, শেডটাকে বড় করেছে। তোমরা খেয়াল করবে, শেডটা যে অঞ্চলে ওরা বাড়িয়ে এখন কারুকার্য চালাচ্ছে, অর্থাৎ খেলছে, ঠিক অপোজিট যেখানে ওরা শীতকালে রান্নাবান্না করে, ওখানেও কিন্তু একটু শেড দিয়েছে, যেটা কিনা আমাদের দেখায়নি সেভাবে। অর্থাৎ এখনো ট্যুর দেয়নি, ট্যুর, ঠিক আছে। ওই দিকটাতেও কিন্তু শেড দিয়ে রেখেছে। অর্থাৎ এই ছাদটাতেও খানিকটা কভার করেছে, ওই ছাদটাতেও খানিকটা কভার করেছে। কেন করেছে? কারণ ছাড়া তো করেনি। শীতকালেও যাতে আবার রান্নাবান্না ওদিকে করতে পারে, গরমকালে আপাতত এখানে করছে, মানে বলতে পারো টেস্ট বদল। যেমন এখন করছে, দেখো অবস্থাটা দেখো তোমরা, একটা ঠাকুরঘর পারপাস ওখানে শেড লাগিয়েছে, তো আগে ঠাকুরঘরের কাজটা মেটা। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে এটাই মনে হয়েছিল, খুব ভালো হয়েছে শেডটা দিয়ে, যে ওই ঠাকুরঘরে ঠাকুর শিফট করার পর যদি এই যে পূজা আর্চাগুলো হয়, অর্থাৎ আমরা যেসব বাড়িতে করি, লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, বা নারায়ণ পুজো বলো, বিভিন্ন বাড়ির পুজো বলো, বিভিন্ন পুজো হয় না, তো সেক্ষেত্রে ওদের এই ছাদে পুজো করাটা খুব ফ্রুটফুল হবে, অর্থাৎ ভালো হবে। ঘরের মধ্যেও করা হচ্ছে না, আবার বাড়ির বাইরেও করা হচ্ছে না, ছাদের উপর করা হচ্ছে, প্লাস ঠাকুর ঘরেই ঠাকুর থাকছে। আর শেড দেওয়ার জন্য তোমার রান্না করতে, পুজোর যদি তোমার ভোগ টোগ দেওয়া, অবশ্য ওরা তো ভোগের মধ্যে পড়ে না মনে হয়, ব্রাহ্মণ ছাড়া তো মনে হয় ভোগ দেওয়া যায় না, মানে বামুন এনে রান্না করালে তবে বুঝি হবে। যাই হোক, যাই বলো না কেন, লোকজন এনে খাওয়ানো বলো, পুজোয় যে লোক এনে কীর্তন করা বলো, ওরা যেটা করে, তো সেইগুলো করতে অনেকটা সুবিধা হবে। তো সেটাই তো মানুষ আগে করে, একটা ঠাকুরঘর পারপাস জায়গাটা হয়েছে, তো আগে আমি ঠাকুরঘরটা কমপ্লিট করি, দেন ওখানে ভালো করে একটা দিন দেখে সেখানে ঠাকুর প্রতিষ্ঠা করি, ঠাকুরের উদ্দেশ্যে কিছু রাধাবাড়া করে সেই জায়গাটাকে সুন্দর করে দেখাই না। সেটা তো করলে হবে না, কারণ বেচুদের পেট মানে না, বা জিভ মানে না, যাই বলো না কেন, লোভ লোভ যাবে কোথায়? অর্থাৎ ওই যে ছেলের মুখ দিয়ে বলানো হলো যে ছেলের রেস্টুরেন্ট হবে, এটা এখানে নাকি রেস্টুরেন্ট হবে, অর্থাৎ রেস্টুরেন্ট টাইপ হবে। তো এটা কিন্তু যে ছেলে বলেছে ভেবো না, এটা কিন্তু ওদের আলোচনার মধ্যে হয়েছে, যে ওইখানে শেড লাগালে এখন আমরা কয়েকদিন ওপরে সুন্দর রান্নাবান্না করতে পারবো, গরমে কষ্ট হবে না, তার জন্য কিন্তু স্ট্যান্ড ফ্যান নিয়ে গেছে। কিন্তু সেটা কি বলা হলো, বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদার হবে, দেন ওখানে থাকতে পাবো। আর আরেকদিকে কিন্তু কারেন্টও বাঁচবে, ঘরে রান্না করলে যে আলো, ফ্যান এইসব লাগে খেতে গেলে, তো সেইগুলো কিন্তু লাগছে না। হ্যাঁ, একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে তো উঠেছি, তো অল টাইম ওই তোমার মনে হয় ওই মোটরওয়ালা ফ্যানটা চালাবে, আর ওতে যা কারেন্ট পড়ে সেটা আমার থেকে ভালো কেউ জানে না, পার ঘন্টা বোধহয় 4 ইউনিট করে পড়ে, মানে আমাদের ছিল আগে ওই ফ্যান, কিন্তু এত বেশি ঝোড়ো হাওয়া হয়, ওটা ওই হাওয়াটা সহ্য করা যায় না। তো দেখো, আমি কিছু ভিউয়ার্সকে বলতে চাই, আজকে ছাদের উপর বসার জন্য কোনো মেঝে ইউজ করেনি কিন্তু, মানে যে ছাদের মেঝেতে বসে পড়বে মাদুর বা কাপড় পেতে, তা কিন্তু নয়। কি করেছে, দুটো চৌকি ছাদের উপর তুলে দিয়েছে। একটা চৌকি তো ওদের তোমার বারান্দায় ছিল, যেটা কিনা আগে ঘরে ছিল, ঘর থেকে ওটা বারান্দায় উঠেছে। দেন আরেকটা চৌকিও কিন্তু ছিল সেই পুরনো ভাঙা বাড়ি ভূতের বাড়িটায়, তো সেখান থেকেও নিয়ে গিয়ে সেটা তুললো, ঠিক আছে। প্লাস আরেকটা কাঠের টেবিলও তুলেছে, যেটা কিনা ওরা দেখবে মাঝে মাঝে কাঠ সেরাই করে, নিজেরাই তো সব করে সব মিস্ত্রি বাড়িতে, তো সেই টেবিলটাও উপরে তুলেছে, মনে হচ্ছে যেন ওটা গ্যাসের টেবিল টাইপের। তো সেগুলো তুলে একটা গ্যাসের উনুন রেখে রান্নার ব্যবস্থা করে ফেলেছে, অর্থাৎ সেই মেঝেতে বসে রান্না হচ্ছে না, কিন্তু এখন তোমার ওই গ্যাসের টেবিল চেয়ারে বসে রান্না হচ্ছে। তার মানে এটাকে একটা সেট আপ ভাবে দেখা হচ্ছে যে এটা কন্টেন্ট, এই যখন একটা নতুন জিনিস করেছি, বেশ কিছু টাকা খরচ হয়েছে, দেন আমরা এটাকে এখন ইউটিলাইজ করবো, ঠিক আছে। তো এই জিনিসটা যখন হচ্ছে, আমার জানি কীরকম ফিল হচ্ছে, সেই বাঞ্জারা বাঞ্জারা করছে, মানে বেদুইন বেদুইন টাইপের, যে দেখবে বেদুইনরা একই জায়গায় খায়, একই জায়গায় ঘুমায়, একই জায়গায় নাচে, একই জায়গায় গান গায়, সেই রকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি। একটা ছাদের একটা ফালি,
সেখানে বাচ্চাটা পড়ছে, এরা মা ছেলে মিলে কাজ করছে, বাবা বাচ্চাটাকে পড়াচ্ছে, মানে একটা ক্যাওয়াস। একই জায়গায় সব জিনিস কি করে হয়? একটা খোলা আকাশের নিচে শুধু মাঝখানে খানিকটা শেড আর চৌকির ওপর বসে পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। মানে অবাক না? এটা কি করে সম্ভব? বাচ্চার ভবিষ্যৎ নিয়ে যে পরিমাণ এরা খেলছে আর বলার কিছু নাই। একে তো বাচ্চাদের দেখবে সবার মধ্যেখানে পড়াশোনাটা সেভাবে হয় না, অন্যদিকে মন চলে যায়। সেখানে একটা খোলা পরিবেশে বাচ্চাটা পড়তে বসেছে, তার সামনে তার বাবা ঠাকুমা এইটা শুকো দিচ্ছে, ওটা শুকো দিচ্ছে, এটা টানছে, ওটা টানছে, নিজেরা কথা বলছে, বিভিন্ন রকম সাউন্ড চলে আসছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, মানে সব কিছুই কিন্তু একটা তোমার মনকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। তো সেই পরিবেশে কোনো বাচ্চার পড়াশোনা হতে পারে? হতে পারে না, কিন্তু আজকের পরিবেশে হতে পারে না। কারণ যেখানে তোমার প্রতিটা পদক্ষেপ ক্যামেরাবন্দি করা হচ্ছে, অর্থাৎ ব্লগিং করা হচ্ছে, আমরা দেখাচ্ছি আমরা গ্রাম্য, আমরা সাধারণ, আমরা বোকা, অথচ আমি কিন্তু সব কিছু ক্যাপচার করতে ভুলে যাই না। অর্থাৎ চালাকিটা আমার সব জায়গায়। আমি দেখাতে চাইছি আমাদের নির্ভেজাল জীবনযাপন, কিন্তু সেখানে ভেজাল পরিপূর্ণ। অর্থাৎ বাচ্চাটার পড়াশোনার মধ্যে কোনো খাঁটি জিনিস খুঁজে পাবে না, সবই পুরনো ঝাড়ামাল। অর্থাৎ এই পড়াগুলো আগেও পড়েছে, আবারও পড়ছে, নতুন কিছু পড়তে দেখবে না। এই রেন রেন গো অ্যাওয়ে আগেও বলতে শুনেছি, এখনও বলছে, এখনও এ ফর অ্যাপেল, বি ফর কি বলছে ভগবানই জানে, বলি বলে, যাই হোক এখনও চলছে, এখনও শেষ হয়নি। তোমরা বলবে বা কেউ কেউ বলবে যে বাচ্চাদের পুরনো পড়া পড়াতে হয়, নিশ্চয়ই পড়াতে হয়, কিন্তু এটা ব্লগিং ভাই, বাবা ব্লগিংয়ের জন্য কিন্তু শ্যুট করছে, সেক্ষেত্রে কিন্তু তোমার নতুন পড়াশুনোও কিন্তু দেখাতে হয়, শোনাতে হয়। যদি না দেখাতো তাহলে কিন্তু আমাদের বলার কিছু থাকতো না। তাহলে এইখান থেকে আমরা এটাই বলতে পারি, বাচ্চাটা যে তিমিরে ছিল সেই তিমিরেই প্রায় আছে, এখনও কিন্তু তার উত্থান ঘটেনি। অর্থাৎ কিছু যদি সড়গড় হয়ে থাকে, বেশি কিছু না। তো বাবা তার কাজ দেখাতে পারছে একই জায়গায়, এটা একটা বড় কথা। জার দিয়ে ফেললো, ধান শুকোতে দিল, আচ্ছা ভালো কথা। তো একটা সত্যি কথা বেচুর মুখ দিয়ে বেরিয়ে গেল, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমেনি। অর্থাৎ ওই যে খোলা জায়গায় রয়েছে না, ওতে কিন্তু ওদের আরাম বোধ হচ্ছে না, যা গরম লাগার তাই লাগছে। কিন্তু কিন্তু ওইখানেই থাকতে হবে, কারণ ব্লগার ছেলে বলে দিয়েছে এখন আমরা এখানেই থাকবো, খাবো, ঘুমাবো, সব কিছু এখানে। হ্যাঁ, আমার কথা হচ্ছে তোমরা খাচ্ছ ওখানে, রান্না করছো ওখানে, পড়ছো ওখানে, কাজ করছো ওখানে, ঘুমাচ্ছ ওখানে, তো টয়লেট করছো কোথায়? তার জন্য কি বাড়ির ভেতরে বাথরুমে ঢুকছো, না ছাদের কোনো কোণ ইউজ করছো? আমার তো মনে হয় যখন পুরো লাইফটা, মানে সারাদিনের লাইফটাই ছাদে কাটছে, খোলা ছাদে, শেডের তলায়, তো বাদ বাকি ওইসব কাজগুলো শেডের তলায় কাটিয়ে করে ফেলো না, তাহলে তো একদম মানে 16 কলা পূর্ণ হয়, তাই না? দাড়ি কাটতে বাথরুমে যেতে হলো কেন? আমি ইটের ওপর বসে ইটালিয়ান সেলুনে দাড়ি কাটতাম, হ্যাঁ, সামনে একটা ছোট আয়না দিয়ে, হয় না? ইটালিয়ান সেলুন, আমরা তো তাই বলি। ইটের ওপর বসে যারা দাড়ি গোপ কাটে তারা হলো ইটালিয়ান সেলুনে দাড়ি গোপ কাটে। তো সেটা করতো, সেই জন্য একেবারে বাথরুমে দুটো আলো জ্বালিয়ে মানে ওয়েল ফার্নিশড বাথরুমে দাঁড়িয়ে দাড়ি কাটছি, তারপর মুখে তোমার আফটার শেভ লাগাচ্ছি। এগুলো কেন? এগুলো কিসের জন্য? ওই কাজ তো হাঁটুরেদের মতো, তার চেহারা চরিত্র হাঁটুরেদের মতোই করে রাখো না। আচ্ছা ঠিক আছে, তো এটা তো গেল। তো আমি তো ভাবছিলাম ঠাকুরঘর রেডি হবে না, না অ্যাটলিস্ট রং কেনা হয়েছে, কারেন্টের জিনিসপত্র পুরনো ছিল সেগুলো বার করা হয়েছে, তার মানে হবে। তা হবে হচ্ছে কখন শেষ হবে? মানে ঠাকুরের প্রতি ভক্তি তো আছে 16 আনা, কিন্তু ঠাকুরকে তার বাড়ি দিতে অনেক বেশি তোমার দেরি হয়ে যাচ্ছে। অর্থাৎ ঠাকুরকে একটা ঘর অ্যালট করেছে, তার জন্য সেই ঘরটা দিতেও এদের এত মানে গড়িমসি, যে আজ করব, কাল করব, পরশু করব করে চলছে। 1.5 বছর কেটে গেল, ঠাকুরের ঘরটা এখনও কমপ্লিট করে ঠাকুরকে ঢোকানো সম্ভব হলো না। তার আগে নিজেরাই ওই ছাদে মাছ মাংস সব খাওয়া হয়ে গেল, মাংস না, ইলিশ মাছ এনে খাওয়া হয়ে গেল, ঠিক আছে? তো সেটাও তো এত মানে সিজনের শুরুতে মাছ, সেটাকে কন্টেন্ট না করলে হয়, কাজেই শর্ট ভিডিও। আরে ভাই, বেচুর যে স্বভাব সেটা তো তাকে পুরো দস্তুর বজায় রাখতে হবে। তো সেই জন্যই সে যে পুরো পরিবারটাকে এক জায়গায় আনতে গেলে কি করতে হবে সেটা সে মাথায় চিন্তা করে নিয়েছে, যে খোলা ছাদের নিচে পুরো পরিবারটাকে আনতে গেলে আমার শেড লাগাতে হবে। তো শেড লাগাবো মানে এই কাজটাও হলো, ওই কাজটাও হলো, অর্থাৎ ঠাকুর ঘরটাও সেভ করা হলো, প্লাস পুরো ফ্যামিলিকে আমি ছাদের তলায় নিয়ে আসতে পারলাম। তো এখানে আমার একটাই প্রশ্ন, ছাদের তলায় রাত্রিবেলা, শেডের তলায়, ছাদের তলায় না, শেডের তলায় রাত্রিবেলা শোয়ার ব্যাপার দেখানো হলো, এবং সকালবেলা দেখা গেল বাচ্চাটা মশারি টাঙিয়ে সেখানে শুয়ে রয়েছে। তা ওখানে কি ফুল ফ্যামিলি শুয়েছিল? তোমাদের কি মনে হয় ফুল ফ্যামিলি শুয়েছিল? মানে বাপ, ছেলে, মা, নাতি সবাই শুয়েছিল? বাচ্চাটাকে তো শোয়া দেখেছি, বাপ শুলেও শুতে পারে, তো ঠাকুমাও শুয়েছিল জানি না। আর বাবা, সেও কি শুয়েছিল, না বাড়ির নিচে গিয়ে বাড়ি পাহারা দিচ্ছিল? মানে মেইন গেটটাও তো পাহারা দিতে হবে না, পুরো ছাদে শুয়ে থাকলে তো হবে না। তো এইগুলোরও তো কিছু ব্যাপার আছে।
তো সেই জায়গা থেকে পুরো ব্যাপারটা আমাদের কাছে বোঝা গেল না। তবে হ্যাঁ, বেচু এখন কারেন্ট বাঁচাতে কিন্তু ব্যস্ত, অর্থাৎ এসির বিল আর বেশি দিতে পারছে না। ঘরে শুতে গেলে এসি চালাতেই হবে, কারণ গুমোট গরম। সেক্ষেত্রে খোলা আকাশের নিচটাকেই সে বেছে নিয়েছে। কিন্তু যদি পুরো খোলা আকাশের নিচে শোয় তাহলে হিম পড়বে, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, সেক্ষেত্রে শেডটা ভরসা। কিন্তু আমি তাও বলবো, এই যে জলো হাওয়া, বৃষ্টির হাওয়া, সেইটা বসাও কিন্তু বা গায়ে মাখাও কিন্তু ভালো নয়। আমাদের মানে আমার মানে অভিজ্ঞতায় বলে, ডাক্তার বলেছিল যে তুমি কিন্তু যত ইচ্ছে ঘরে ফ্যানের তলায় থাকতে পারো, তাতে কিন্তু তোমার এতটা ঠান্ডা লাগবে না। কিন্তু যদি তুমি বাইরের ঠান্ডা হাওয়ায় বেশি ঘোরাফেরা করো, তাহলে কিন্তু ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ধরে নেয়। তো সেই জন্যই বলছি, বাচ্চাটাকে শোয়া দেখেছি, বাচ্চাটার কাশি কিন্তু মাঝে মধ্যেই বাড়াবাড়ি হয়। এই বুকে পিঠে যদি একবার ঠান্ডা লেগে যায়, তো সেই ঠান্ডাটা বুঝতে পারছো, যেটা এখনো নির্মূলই হয়নি, সেটা কতটা বাড়াবাড়ি হতে পারে। যদি এই ব্যবস্থা দীর্ঘদিন, মানে এখন দিনের পর দিন চলতে থাকে, তো ভবিষ্যতে আমরা কি দেখব, আশা করি মনে মনে তোমরা একটা অনুমান করে নাও। তো বেচু বললো একটা নাকি লাইভ আসতে চলেছে। তো বেচুর হাতে এমন কোনো একটা ভিডিও পড়েছে, যে ভিডিও নিয়ে বেচু বলতে খুবই উৎসুক, এবং তাতে অনেক কিছু বলার জন্য আসছে। তার জীবনে এখন অনেক কাজ, তার জন্য সে সময় পাচ্ছে না। তো সেই সময়টুকু সে জুটিয়ে খুব তাড়াতাড়ি একটা লাইভ অ্যারেঞ্জ করতে চলেছে, এবং সেই লাইভে অনেক কিছু নাকি ক্লিয়ার করবে। অর্থাৎ তার অনেক গোপন কিছু কথা আমাদের কাছে পরিষ্কার করবে, বা বলতে পারো গোপন তথ্য ফাঁস করবে, বলতে পারো। মানে এতদিন অনেক কিছু তার কাছে মানে চাপা ছিল, যে জিনিসগুলো সে বলতে চাইছিল না, কিন্তু এখন সে বলবে বলে ঠিক করেছে। তো দেখা যাক, এটা কি বেচুর নিজের সিদ্ধান্ত, নাকি বেচুকে কেউ বলতে বললো, সেই অঙ্গুলি হিলনের জন্য বেচু বলতে এলো, নাকি পুরোপুরি অন্য কিছুর জন্য। সো সবটাই ক্লিয়ার হয়ে যাবে বেচুর বলার পর। অর্থাৎ যখন বেচু তার মুখটা খুলবে, তখনই কিন্তু আমরা ধরতে পেরে যাব যে বেচু আসলে বলতে কি চাইছে, করতে কি চাইছে, বা বেচুকে দিয়ে কেউ বলাতে কি চাইছে, করাতে কি চাইছে। কাজে বুঝতে পারছো, সবটাই কিন্তু আমাদের এখন যেটা করতে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। বাদ বাকি ভবিষ্যতে দেখা যাবে। ভিডিওটা এখানেই রাখলাম, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।